আজকে আমরা অনেক কিছু দেখলাম। অ্যাকোয়াটিক গাছ অর্থাৎ অ্যাকোয়াটিক ম্যাক্রোফাইট দেখার জন্য ছাত্রছাত্রীদের কোর্সের অংশ হিসেবে আজকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুটি লেক আমরা পরিদর্শন করলাম। এখানে পানিতে যেসব গাছ জন্মে তাদের বিভিন্ন অবস্থা জানতে পারলাম এবং তাদের কিছু মন্তব্যও শুনলাম। তবে এরকম যদি ফিল্ডে এসে গাছ দেখা যায়, গাছ চেনা যায়, সেটাই কিন্তু ছাত্রদের অন্তরে থাকে। এই রকম প্রোগ্রামে কিন্তু আপনারা ইচ্ছা করলে ইন্টারেস্টেড হতে পারেন এবং আপনারাও আপনাদের ছাত্রছাত্রীদের নিয়ে ফিল্ডে যেতে পারেন। গাছ জানা গাছ চেনা এই ফিল্ডে এসে আমরা আজকে আসলে লিমনোলজি কোর্সের অন্তর্ভুক্ত আমাদের বিভিন্ন অ্যাকোয়াটিক যেসব প্ল্যান্ট আছে সেগুলো সম্পর্কে জানলাম। এতে হচ্ছে আমরা যেমন শিক্ষার্থীরা ফলো করি, আমিও দেখে অনেক গাছ চিনি, অনেক নতুন নতুন গাছের বিভিন্ন যে কাজগুলো অর্নামেন্টাল অনেক আছে, অনেকগুলো আছে ঔষধি গাছ, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি। টোপা পানা, এটা সবুজ দেখতে পাচ্ছ সবাই, ওই যে সবুজ, এই সবুজ রঙের হালকা হালকা পাতা আছে, এর মধ্যে আবার কিন্তু ফুলও হয়। এটা হচ্ছে টোপা পানা। টোপা পানা বৈজ্ঞানিক নাম কি যারা না জানি তারা জানি, পিসিয়া, পিসিয়া স্ট্যাটিওটেস। টোপা পানার বৈজ্ঞানিক নাম পিসিয়া, PISTIA, বা পিসটিয়াও বললেও ভালো মন থাকবে, PISTIA, পিসিয়া STRA TIOTES, স্ট্যাটিওটেস। এটাও কিন্তু ওই অ্যারেসি কচুর ফ্যামিলির, দেখতে ভাষা কিন্তু এটাও কচুর ফ্যামিলি। তাহলে টোপা পানা, পিসিয়া স্ট্যাটিওটেস। এটা হারব্যায়াম করা খুব সহজ। একটা দুইটা এক শিটের ভিতর দুইটা বা তিনটা একসাথে দিয়ে চাপ দিয়ে হারব্যায়াম শিট করে দেখতে ভালো লাগে। একটা ছোট দেখা যায়। ওই যে ভেসে ভেসে আছে ওই সাদা একটা শোলার পাশে, ওগুলো এটা হচ্ছে সালভিনিয়া। আমরা যে আমাদের যে TSCর ডান পাশে পুকুরটা, এই যে মুক্ত মঞ্চের ডান পাশে পুকুরটা দেখছো ভরা একবারে, ওইটা হচ্ছে সালভিনিয়া। বাংলা হচ্ছে বড় ইন্দুরকানি পানা, এটা আমরা নাম দিছি বড় ইন্দুরকানি পানা, সালভিনিয়া মলেস্টা। এটা সালভিনিয়েসি ফ্যামিলির, এটা অ্যাকোয়াটিক ফার্ন। অ্যাকোয়াটিক কিছু কিছু ফার্ন আছে, তার মধ্যে অ্যাজোলাপিনেটা, আবার এই যে সালভিনিয়া মলেস্টা। আর সালভিনিয়াটা ইনভেসিভ এলিয়েন, বাইরে থেকে আসছে, এটা আমাদের দেশীয় না। এবং যে পুকুরে যায় সে পুকুরের অ্যাকোয়াটিক সিস্টেমকে সেখানে মানে উপরে একটা ব্লুম তৈরি করে, ব্লুম করে পরে অক্সিজেনের পরিমাণ মানে উপর থেকে সূর্যালোক আসে না, অক্সিজেনের নিচে তৈরি হয় না। এই জন্য ওখানকার অ্যাকোয়াটিক যে অ্যানিমেল আছে, মাছ আছে, তাদের জন্য খুবই সমস্যা হয়। ডাইবে যাবি দেখ। আরে না, এদিকে মাটি, পানি ওই আরো নিচে নেমে গেছে, যা শুকিয়ে গেছে। হ্যাঁ, আর যা ডুববি না নে। আগাছা দেখাবো। এই যে হারব্যায়াম করার জন্য উপযুক্ত স্যাম্পল ফুল আছে, ফল আছে। হ্যাঁ, ওইটা নিয়ে আই। তাহলে এটাই হলো পার্থক্য। এটা ওয়েসি, এটা সাইপারেসি, এটা গ্রাসেস আর এটা সেজেস। এটার নাম তো বলেছি, সাইপারাস এক্সালটেটাস। আর এটা হচ্ছে লার্সিয়া হেক্সাঅ্যান্ড্রা, ডাক নাম বলে আরালি। এই 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 ঘাসের উপর দিয়ে হাঁটলে পা কেটে যায়। হ্যাঁ, তাহলে লার্সিয়া, লার্সিয়া বানান লিখি LERSIA, লার্সিয়া, LERSIA, লার্সিয়া হেক্সাঅ্যান্ড্রা, HEXANDRA, হেক্সাঅ্যান্ড্রা। তাহলে এটা কেউ আমরা ইচ্ছা করলে এখন কালেকশন নিতে পারবো। এখান থেকে এইটুক হারব্যায়াম জমা দিলেও হবে, নিচের টুক না থাকলেও সমস্যা না। এটাও এরকম। না হবে, কে যাচ্ছে? ওর নাম প্রত্যয়। প্রত্যয় কি নিয়ে আসতে হবে ভাই? প্রত্যয়, দৃঢ় প্রত্যয় থাকতে হবে। কি নিয়ে আসতে হবে আপনি খালি বলেন। হ্যাঁ, ওই যে পানিতে যেটা ভাসছে দেখলেই চিনবে। ওটা নিয়ে হ্যাঁ, ওটার বাম পাশে হেন্সি, ওটাও আনতে হবে বাম পায়ের সাথে। বাম পায়ের সাথে হ্যাঁ হ্যাঁ, এটা হেন্সি বলে। প্রত্যয় বাম পাশে আরো কিছু বাসমান গাছ পাওয়া যাবে। এটা হচ্ছে ট্রেপা ম্যাক্সিময়জিয়াই, একটু কঠিন নাম, ট্রেপা পানি সিঙ্গারা। এটা সিঙ্গারার মতো ফল ধরে, সেটা খাওয়া যায়। কিন্তু আমরা যে পানি ফল বলি না, সাতক্ষীরা, জয়পুরহাট, উত্তরবঙ্গ যারা পানি ফল খায় কয়েকদিন, ওই সময় আবার বাজারেও কিনতে পাওয়া যায়, একটু মিষ্টি কম। এটাই হচ্ছে সেই পানি সিঙ্গারা। পাতাও কিন্তু 3 কোনা, এবং ওই যেটা কাল্টিভেটেড সেটার পেটিওলটা একটু মোটা পানিতে ভাসার জন্য, এটার আবার অতটা মোটা, এটাই পানি ফল। এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ওয়াইল্ড যেটা
ট্র্যাপা ম্যাক্সিমাইজিয়াই, দেখো এটাও অনেকে কচু বলে, কিন্তু এটা কচু না, কচুর মতো পাতলা, কিন্তু মাথাটা একটু চোখা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে বড় নোখা, অনেকে কেউ বলে, একটা ছোট নোখা আর একটা বড় নোখা। এটার কচুর মতো নীল নীল ফুল হয়। কয়েকদিন পর দেখবো বর্ষাকালে এরকম ওই আমাদের ওই সামনেই পাওয়া যায় বড় নোখা। এটা পন্টাডারিয়া, সাইন্টিফিক নাম পন্টাডারিয়া হ্যাস্টেটা। হ্যাস্টেটা কিভাবে হলো, এই যে কোনার যে পাতার যে বেজটা একটু এইটা হ্যাস্টেট, মানে প্রায়ই যে আমাদের যে কচু, এই কচুর মতোই, কিন্তু কচুরটা একটু ভিতরে ঢুকে না, আর এটা ঢুকে গেছে, এই যে লোভ হয়ে গেছে। এটা হচ্ছে হেন্সি, এটা অনেকে হেলেঞ্চা বলে ভুল করে। হেলেঞ্চাটা হবো তিতা, যেটা খাইতে তিতা এবং গুড়াটা চওড়া থাকে, পাতার ফুলটা থাকে একটু সাদা সাদা, এই আটকানো বড়, আর এটার ফুল লম্বা হয়ে ওঠে, সেটা এটা হেন্সি বা হেইসা মালঞ্চ, কেউ চান্সিও বলে, হেইসা শাকও বলে। এটা খাইতে খুবই স্বাদের একটা শাক গ্রাম এলাকায়। এটার বৈজ্ঞানিক নাম হলো অল্টারন্যান্থেরা, অল্টারন্যান্থেরা ফিলক্সিরয়েডেস, অল্টারন্যান্থেরা ফিলক্সিরয়েডেস। অল্টারন্যান্থেরা লেখো, তারপরে ফিলক্সি, PHILOXROIDES, ফিলক্সিরয়েডেস, PHILOXEROIDES, ফিলক্সিরয়েডেস। যারা লিখে তাদের বাতাস করো। ফ্যামিলি অ্যামারান্থেসি, আমরা যে ডাটা শাক খাই না, ডাটা শাক, বথুয়া শাক, সেইগুলো এই ফ্যামিলি অ্যামারান্থেসি। তাহলে গেল, এটা হচ্ছে হেইসা বা হেন্সি। এবার আমরা আসি কলমি, পানি কলমি, মানে এটাও অনেক সময় বাজারে বিক্রি হয়, এবং আমরা যে কলমিটা খাই শাক, সেটার সাথে এটার নামের আমি কোনো সাইন্টিফিক পার্থক্য দেখি নাই, ঠিক আছে? ওই আইপোমিয়া অ্যাকোয়াটিকাই প্রায় বেশিরভাগ লেখা থাকে, তবে এই মাথার অংশ কচি অবস্থায় খুব ভালো স্বাদ লাগে। যারা কচুরি পানা বাস্তবে দেখে নাই, তারা দেখে থাকি। হ্যাঁ, আইকর্নিয়া ক্রাসিপেস, বর্তমান নাম হচ্ছে পন্টাডারিয়া ক্রাসিপেস, ঠিক আছে? গাছ বলতে আমরা অধিকাংশ যারা জানি যে এদের একটা স্টেম থাকবে উডি টাইপের, মানে আমরা অধিকাংশ এটাই বুঝি যে উডি টাইপের একটা স্টেম থাকবে, লিভস থাকবে আলাদা, কিন্তু এর বাইরেও যে ডিফারেন্ট স্ট্রাকচারে কিছু গাছ দেখা যায়, যেগুলোকে আমরা ম্যাক্রোফাইট বলে থাকি, সেইগুলো হচ্ছে আমরা অনেকেই ইগনোর করে যাই। তো আজকে আমরা যে আসছি এখানে মূলত হচ্ছে ম্যাক্রোফাইট টাইপের যে গাছগুলো আছে এগুলো দেখার জন্যই, যেগুলো হচ্ছে সাধারণ গাছ থেকে কিছুটা ডিফারেন্ট। তো এগুলোরও যে ইকোনমিক কিছু ইম্পর্টেন্স আছে, এবং এগুলো যে আমাদের ডেইলি লাইফে আমরা অনেকে শাক ভেজিটেবল হিসেবে খাওয়া দাওয়া করি, অথবা বিভিন্ন কাজে ইউজ করে, বা এগুলোর আবার ওষুধি বিভিন্ন ধরনের গুণ আছে। তো এইগুলো সম্পর্কে জানা বা বোঝা, বা এগুলোকে স্টাডি করা, এবং সেগুলোকে ইন ফিউচার লাইফে কোন কোন কাজে আমরা বা কোন কোন সেক্টরে আমরা লাগাইতে পারি, সেগুলো সম্পর্কে জানাই মূলত আজকে মূলত আমরা এই সম্পর্কে জানতে পারছি। আমার মনে হয় যে প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো জানা একজন বোটানি স্টুডেন্ট হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সায়েন্টিফিক নেমগুলো আসলে আমরা বইয়ে পড়ে মুখস্থ করা এটা আসলে খুব একটা কাজের না। আমরা যখন সামনাসামনি দেখে যখন আমরা একটা জিনিস দেখে চিনি, সেটা আমাদের আরও বেশি মনে থাকে প্র্যাকটিক্যালি, যেটা আমরা মানে অবজার্ভ করি। আমার মনে হয় আসলে সবারই জানা চেনা উচিত, যেহেতু গাছ আমাদের পরম বন্ধু।